বাদশাহ বলতেছেন, যুবক, তোমরা যদি ঈমান যদি ছেড়ে না দাও, আমাদের খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ যদি না করো, তাহলে তোমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আর যদি আমাদের ধর্ম যদি মেনে নাও, তাহলে আমার এই রাজ্য তোরা তোমাদের 3 জন যুবকের নামে রেজিস্ট্রি করে দেয়া হবে, আর বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তোমাদেরকে দেয়া হবে। 3 জন যুবক মধ্যে মুজাহিদ বললেন, ও বাদশাহ, আমাদের বাহিরের অবস্থা দেখেছ, কিন্তু ভিতরের অবস্থা দেখো নাই। আমাদের ঘোষণা হলো, তোমাদের এই বাদশাহী দরবার কেন, আর তোমাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কেন? আমাদের নামে যদি সারা পৃথিবী যদি আমাদের নামে রেজিস্ট্রি করে দাও, তাহলে তারপরেও আমরা এক ঈমানের উপরে অটল আছি, আমরা জীবন যাবে তবু আমরা ঈমান ছেড়ে দিব না। বলুন সুবহানাল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? এই আলহামদুলিল্লাহর আওয়াজটা কি এত আস্তে বলে চলবে? সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের দেশে 2 ধরনের লোক আছে। কয় ধরনের? আপনাদের হা না কিছু বলা লাগবে। 2 ধরনের লোক আছে। এক ধরনের লোক আস্তিক, আরেক ধরনের লোক হলো নাস্তিক। আস্তিক তারা যাকে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে রব বলে স্বীকৃতি দেয়, তারা হলো আস্তিক। আর নাস্তিক হলো যারা আল্লাহকে রব বলে স্বীকৃতি দেয় না, তারা হলো নাস্তিক। যারা আল্লাহকে রব বলে স্বীকৃতি দেয় না, তাদের জান্নাত আর জাহান্নামই বাকি। বলেন, যারা আস্তিক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে রব বলে মানে, রব বলে স্বীকার করে, তারা আবার বিভিন্ন জনে বিভক্ত। কেউ একজনকে খোদা মানে, কেউ 2 জনকে খোদা মানে, কেউ 3 জনকে খোদা মানে। আবার হিন্দুরা বহুত্ববাদী, এরা অনেকজনকে খোদা মানে। এরা কখনো কোনো সময় সরস্বতী, দুর্গা, কালী বিভিন্ন ধরনের পূজা করে তারা। সম্মানিত হাজরিন, হিন্দুদের আপন জন যদি মারা যায়, দেখবেন তাদেরকে চিতায় নিয়ে পোড়ায়, ঠিক কিনা? তাদের বিশ্বাস আর আকীদা হলো, দুনিয়ার চলার ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে সৃষ্টিকর্তার সাথে ভুল বেদবি হয়েছে, সেইগুলা চিতায় নিয়ে পোড়াইয়া, দুনিয়ার থেকে চিতায় নিয়ে পোড়াইয়া তাদেরকে যা ভুল বেদবি করেছিল সেইগুলা মাফ করে নিয়ে স্বর্গে পাঠাইয়া দেয়। একজন হিন্দু বহুত্ববাদী, সেও কিন্তু নরকে যেতে রাজি নয়, স্বর্গে যেতে, জান্নাতে যেতে রাজি। কি বলেন? আর আমরা যারা মুসলমান আছি, তারা কি জাহান্নামে যেতে রাজি আছে? কে কে রাজি আছে জাহান্নামে? দিয়েছে হাত তুলেন সাথে। আপনারা খুবই সচেতন মানুষ। তো একজন হিন্দু জাহান্নামে যেতে চায় না, আর আমরা মুসলমান জাহান্নামে যেতে চাই? কখনোই নয়, প্রশ্নই আসে না, নাকি কোন? নামাজ যদিও 1 ওয়াক্ত না পড়ি, তারপরে জান্নাতে যেতে চাই, ঠিক না? সম্মানিত হাজিরিন, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোনো জিনিস চাইলেই কি পাওয়া যায়? কি বলেন? চাইলেই কি পাওয়া যাবে? আমি যদি বাড়িতে বসে থেকে বলি আমি ইঞ্জিনিয়ার হব, সম্ভব? যে কোনো জিনিস অর্জন করতে চাইলে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জন করতে হয়, নাকি বলেন? দুঃখ, কষ্ট, দুর্দশার মাধ্যমে একটা জিনিস অর্জিত হয়। সম্মানিত হাজিরিন, আমরা যদি কেউ আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যেতে চাই, তাহলেও আমাদেরকে দুনিয়ার থেকে 2টা কোর্স মেনে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যদি যেতে চাই, তাহলে 2টা কোর্স আমাদের দিয়েছেন। একটা হলো লং কোর্স, আর একটা হলো শর্ট কোর্স। লং কোর্সের কর্মসূচি হলো 4টা, শর্ট কোর্সের কর্মসূচি হলো 2টা। আজকে যেহেতু আমার অল্প টাইম নিয়ে এখানে আপনাদের মাঝে হাজির হয়েছি, যেহেতু অল্প সময়,
শর্ট কোর্সে কেমনে জান্নাতে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আমাদের বাঙালি মানুষ শর্ট প্রিয়, শর্ট চায়, ঠিক না? এখন শর্ট কোর্সে কেমনে জান্নাতে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা করব। রব্বে কারিম পবিত্র কোরআনুল কারিমের সূরা কাহাফের 108 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে রব্বে কারিম বলতেছেন, কেউ যদি ইন্নাল্লাযীনা আমানু ঈমান ওয়া আমিলুস সলিহাত নেক কাজ যদি করে, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, এই দুইটা জিনিস যারা করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আর নেক আমল এই দুইটা গুণ যারা অর্জন করবে, রব্বে কারিম বলেন তাদের জন্য আমি আপনাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি জান্নাতের জন্য দোয়া করো তাহলে উত্তম জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করো। সেই জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ রেখেছেন যদি আমরা দুইটা গুণ, দুইটা কোয়ালিটি অর্জন করতে পারি। দুইটা গুণ, প্রথম নম্বর গুণ হলো ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বরে ঈমান, ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বরে নেক আমল। ঈমান আর নেক আমল এই দুইটা জিনিস যদি আমরা অর্জন করতে পারি, রব্বে কারিমের ঘোষণা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসেন, 1 নম্বরে কি বললাম? ঈমান। ঈমান ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব নয়। আপনার যদি ঈমান যদি থাকে, নেক আমল যদি তেমন যদি না থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি আপনার ঈমান যদি না থাকে, নেক আমল যত উহুদ পাহাড় পরিমাণ করেন না কেন, কশ্চিনকালেও আপনি জান্নাতে যেতে পারবেন না। যে জিনিস ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, সে জিনিসের দাম আছে না নাই? সে জিনিসটার নাম কি? ঈমান। সম্মানিত হাজরিন, ঈমান এমনই জিনিস, ঈমানকে টাকা পয়সাতে কিনতে পাওয়া যায়? কি বলেন? এটা অর্জন করতে হয়, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এটা অর্জন করতে হয়। সম্মানিত হাজরিন, ঈমান কি জিনিস? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটি সুন্দর একটি ঘটনা বর্ণনা করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 জন যুবক মর্দে মুজাহিদ, ইমানদার, ইসলামের দাওয়াত দেয়, ইমানের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে খ্রিস্টান রাজ্যের ভিতরে ঢুকে গেল। খ্রিস্টান রাজ্যের ভিতরে ঢুকে খ্রিস্টানদেরকে দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, তারা কবুল করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। খ্রিস্টান রাজ্যের ভিতরে এরকম শোরগোল শুরু হয়ে গেল। উজির গিয়ে বাদশাকে বললেন, রে বাদশাহ, আপনি কি জানেন না 3 জন মর্দে মুজাহিদ, ইমানদার যুবক 3 জন মর্দে মুজাহিদ ইমানের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, তারাই খ্রিস্টান রাজ্যের মধ্যে ঢুকে আমাদের খ্রিস্টান ভাই বোনদেরকে
কালেমার দাওয়াত দিয়ে, ইমানের দাওয়াত দিয়ে তাদেরকে মুসলমান বানায়া ইমান নামে দৌলত তাদেরকে গ্রহণ করিয়ে দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। বাদশা বললেন, রে উজির, ওই তিনজন যুবককে আমার দরবারে হাজির কর। এক পর্যায়ে তিনজন যুবককে বাদশার দরবারে হাজির করা হলো। বাদশা বলতেছেন, যুবক, তোমরা যদি ইমান যদি ছেড়ে না দাও, আমাদের খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ যদি না করো, তাহলে তোমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আর যদি আমাদের ধর্ম যদি মেনে নাও, তাহলে আমার এই রাজ্য তোরা তোমাদের তিনজন যুবকের নামে রেজিস্ট্রি করে দেয়া হবে, আর বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তোমাদেরকে দেয়া হবে। তিনজন যুবক মধ্যে মুজাহিদ বললেন, ও বাদশাহ, আমাদের বাহিরের অবস্থা দেখেছ, কিন্তু ভিতরের অবস্থা দেখো নাই। আমাদের ঘোষণা হলো, তোমাদের এই বাদশাহী দরবার কেন, আর তোমাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কেন? আমাদের নামে যদি সারা পৃথিবী যদি আমাদের নামে রেজিস্ট্রি করে দাও, তাহলে তারপরে আমরা এক ইমানের উপরে অটল আছি, আমরা জীবন যাবে তবু আমরা ইমান ছেড়ে দিব না। বলুন সুবহানাল্লাহ। ইমান ছাড়তে রাজি নয়, জীবন দিতে রাজি। তাহলে এই ইমানের দাম আছে না নাই? যে জিনিস ছাড়া জান্নাতেও যাওয়া সম্ভব নয়, সেটাকে আপনি অর্জন হবে নাকি? এ মুসলমান ইমানদার, মর্দে মুজাহিদ তিনজন যুবক ঘোষণা দিলেন, রে বাদশাহ, আমাদের কোনো রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধার দরকার নাই, তোমার এই রাষ্ট্রের আমাদের দরকার নাই। আমরা এক ইমানের বলিয়ান আছি, আমরা এক ইমানের উপরে অটল। চিৎকার দিয়ে বলে যাবে কি সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, বাদশাহ বললেন, উজির, এদেরকে কঠোর থেকে কঠিন শাস্তি দেওয়া লাগবে। উজিরকে বললেন, একজন কসাইয়ের ব্যবস্থা করা। কসাইয়ের ব্যবস্থা করা হলো। তিনজন যুবকের গলায় ছুরি বসে যাইতেছে। তারপরে বাদশাহ বললেন, ও যুবক, এখনো সময় আছে রে, যদি ইমান ছেড়ে দাও, যদি কালেমা ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে জবাই করা হবে না, তোমরা জবাইয়ের থেকে বেঁচে যাইবা। তিনজন যুবক মর্দে মুজাহিদ বললেন, রে বাদশাহ, এই ছুরি দিয়ে আমাদেরকে একবার নয়, দুইবার নয়, আমাদেরকে 1000 যদি টুকরা টুকরা কর রে, 1000 যদি জবাই কর, আমরা ইমানের বলে নাসি থাকবো, আমরা একজন পরিমাণ ইমান থেকে পিছপা হব না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, তখন বাদশা বললেন, এদেরকে আরো কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া লাগবে। বাদশা ঘোষণা দিলেন, এদের জন্য 3টা ডেকের ব্যবস্থা করো, 3টা কড়াইয়ের ব্যবস্থা করো। 3টা কড়াইয়ের ব্যবস্থা করা হলো, ডেকের ব্যবস্থা করা হলো। তেল উত্তপ্ত গরম করা হচ্ছে। 3জন যুবককে হাতে পায়ে বেরি লাগাইয়া
তেলের সামনে হাজির করা হলো। বাচ্চা বলতেছেন যুবক এখনো সময় আছে, তোমরা যদি ঈমান যদি ছেড়ে দাও, আমাদের খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো, এই যে দেখো তোমাদের জন্য তেল টকবক গরম করা হচ্ছে, তাহলে তোমাদের হাতে পায়ে বেড়ে লাগানো আছে। তোমরা যদি আমাদের খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো, তাহলে তোমাদেরকে তেলের মধ্যে বাজি করা হবে না। আর যদি তোমাদের ঈমান যদি ছেড়ে না দাও, তাহলে তোমাদেরকে এই উত্তপ্ত গরম তেলে বাজি করে দুনিয়ার থেকে বিদায় করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, তিনজন যুবক মরতে মুজাহিদ বললেন, ও বাদশাহ, এই গরম তেলে একবার নয় দুইবার নয়, আমাদেরকে এই গরম তেলে যদি 1000 বার যদি বাজি করো রে, আমরা ইমানের বলে বলিয়া নাছি, আমরা ইমান থেকে একচুল পরিমাণ পিছপা হব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা, একটু সাইফ আসেন, ওখানে দেখা যায় কিছু, ওখানে কিছু, একটু সাইফ আইসে একত্র হন সবাই, একটু সাইফ আসেন ভাই, সবাই একটু সাইফ আসে, দেখতে একটু ভালো দেখা যাবে, সৌন্দর্য দেখা যাবে। আপনার একটু এদিকে একটু চাপ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা উইজাদুল কুওয়াল মায়নাতুতা, কুহু কুহু করে তারা, দুওয়াল কুওয়াল মায়নাতুতা, কুহু কুহু করে তারা, কুহু কুহু করে না তারা, সদাই জপে ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইমানদার মুসলমান, তিনজন যুবক বলেন, এই তেলে যদি আমাদেরকে একবার নয় দুইবার নয় 1000 বার যদি গরম করো, বাজি করো, তারপরে আমরা ঈমান ছেড়ে দিব না। বলুন সুবহানাল্লাহ। বাদশা অর্ডার করলেন, এই তিনজন যুবকের মধ্যে বড়কে তাকে তেলের মধ্যে ফেলে দাও। ও বাবাজি, বড়জনকে তেলের মধ্যে ফালাই দেওয়ার সাথে সাথে গো হাড়ের থেকে গোস্তগুলা আলাদা হয়ে গেছে। গোস্তগুলা আলাদা হওয়ার পরে খেরকুটার মতো বাঁচতে শুরু করছে। এই দৃশ্য দেখিয়া বাদশাহ দ্বিতীয় জনকে বললেন, ও যুবক, তোমাদের সামনে তোমাদের বড় ভাই তেলে বাজি হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তোমরা যদি ঈমান যদি ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে তেলের মধ্যে বাজি হওয়া লাগবে না। আর যদি ঈমান যদি ছেড়ে না দাও, তোমার বড় ভাই যে পথে গিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে, তোমাদেরকে ওই তেলে বাজি হয়ে দুনিয়ার থেকে বিদায় করা হবে। বলেন নাউজুবিল্লাহ। দুইজন যুবক মরতে মুজাহিদ বললেন, রে বাদশাহ, আমাদের এই দিনের চক্ষু দিয়ে দেখতেছি
দেখতেছি, তোর তো দিলের চক্ষু নাই, আমাদের দিলের চক্ষু দিয়ে দেখতেছি। আমাদের এই বড় ভাই তেলে বাজে হয়ে সরাসরি জান্নাতে চলে গেছে, বলুন সুবহানাল্লাহ। তখন বাদশা ঘোষণা করলেন, দ্বিতীয় যুবককে তেলের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দাও। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সাথে সাথে খড়কুটার মতো গোস্তগুলো বাঁচতে আরম্ভ করেছে। আর এর থেকে গোস্তগুলো আলাদা হয় খেরকুটার মতো বাঁচতে আরম্ভ করেছে। বাদশা তারপরে তৃতীয় যুবককে বললেন, এ যুবক, এখনো সময় আছে, তুমি যদি ইমান যদি ছেড়ে দাও তাহলে তোমাকে তেলের মধ্যে বাজি করা হবে না। দেখো তোমার সামনে তোমার দুই ভাই তেলে বাজি হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তুমি যদি বাঁচতে চাও তাহলে ইমান ছেড়ে দাও। তখন যুবক ডেকে বলতেছে, ও বাদশারা, তোর দিনের চক্ষু নাই এই জন্য দেখতেছিস তেলে বাজে হয়ে আমার দুইটা ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। না না না, আর আমি দিনের চক্ষু দিয়ে দেখতেছি আমার দুই ভাই তেলে বাজে হয়ে জান্নাতে চলে গিয়েছে, বলুন সকলেই সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, বাদশাহ ঘোষণা করলেন, তৃতীয় যুবককে তেলের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দাও। এমন টাইমের মধ্যে একজন অগ্নি পূজক হিন্দুকে বলতেছে, ও বাদশাহ, ইমানদারদেরকে যদি তেলের মধ্যে বাজি করে দুনিয়ার থেকে বিদায় করো তাহলে তারা সরাসরি জান্নাতে চলে যায়। আর যদি এদের থেকে ইমান নামে দৌলত সারাইয়া যদি এরপরে যদি তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করো তাহলে তারা জাহান্নামে চলে যাবে। বাদশা বলেন, ইমান আবার কেমনে ছাড়াইতাম? অগ্নি পূজক বলতেছে, একটা বুদ্ধি আছে, একটা কেরামতি আছে আমার কাছে। কি কেরামতি? এ যুবকের কাছ থেকে ইমান ছাড়ানোর দায়িত্ব হলো আমার। কেমনে ছাড়াইবে? কিতাবের মধ্যে লেখা হয়, তখনকার জামানায় বিশ্ব সুন্দরী মেয়ে ছিল, ওই অগ্নি পূজকের একটি মেয়ে ছিল। আমার এই মেয়ের মাধ্যমে এই যুবকের থেকে আমি ঈমান হরণ করব, তাহলে আমার কি লাভ? বাদশা বললেন, তোমার মেয়ের নামে এ রাজ্য তোরা রেজিস্ট্রি করে দেওয়া হবে, রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে। অগ্নি পূজক বাসায় গিয়ে বলতেছে, উমারে মা, তোমার কপাল খুইলা গেছে রে মা। মেয়ে তখন বলতেছে, বাবা খুলে বলো, বৃত্তান্ত সমস্ত কিছু খুলে বললেন। ও মা গো, একজন ইমানদার যুবকের যদি ইমান যদি হরণ করতে পারো তাহলে বাদশা ঘোষণা দিয়েছেন এ রাজ্যটা তোমার নামে লিপিবদ্ধ করে দিবেন, আর রাষ্ট্রীয় বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা দেওয়া হবে। তখন মেয়েটি বলতেছো, বাবাজি কোনো টেনশন করবেন না, আমি হলাম জমানার বিখ্যাত সুন্দরী একজন। আমার দিকে যে কোনো যুবক তাকিয়ে থাকবে, ঠিক থাকতে পারবে না। ওই যুবকের থেকে ঈমান ছাড়ানোর দায়িত্ব আমার, বলেন নাউযুবিল্লাহ। তারপরে বাদশাকে বললেন, একটা বালাখানা দেন, একটা বালা
খানা দেওয়া হলো। যখন এক ছেলে আর মেয়েকে যখন ঘরের মধ্যে আবদ্ধ করে রাখবে, অগ্নি পূজা করতেছে, ও মা গো মা। যখন যুবক যখন খেতে যাবে, তখন তুমি তাকে শুকুরের মাংস মুখে ঠেলে দিবা। আর যখন পান করতে যাবে গো, তখন মদ মিশাইয়া পানি দিবা। কন্যা নাউযুবিল্লাহ। আর তুমি সাজুকাজু করে যুবকের কাছে যাইবা, তারপরে মেয়ে আর ছেলেকে সেখানে তালাবদ্ধ করে রাখা হলো। রাখতে রাখতে বেশ কিছুদিন চলে যাওয়ার পরে দেখতেছেন মেয়েটা মহা মুশকিলের মধ্যে পড়ে গেলাম। বাবার কীর্তি কারখানা গুলা ফলো করতেছেন, কিন্তু মেয়েটা একবারের জন্য কোনো দিকে তাকালেন না। এরাই হলো যুবক নাকি কোন ইমানদার? বাংলাদেশের মধ্যে এরকম কোন যুবক পাওয়া যাবে কি বিশ্ব সুন্দরী লাগবে না। নামকা ওয়াস্তে মেয়েকে যদি একবারে আবদ্ধ করে রাখা হয়, কোনো গ্যারান্টি আছে? কি বলেন? আমাদের বাঙালি যুবক এরা হয়েছে বাঙালি, ইমানের কোনো গ্যারান্টি নাই এদের কাছে। এ যুবক, তোমাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, আজ আমরা দেখতে পাচ্ছি তোমাদের দ্বারা ইসলাম এখন দিন দিন বিলীন হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ইমানদার যুবকও আছে, খালি ঠিক ঠিক করেন না নাকি কন? ইমানদার হাদি জীবন দিয়েছে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে না, ঠিক কিনা বলে? এইরকম হাদি বাংলার জমিনে আছে না নাই? এ মুসলমান ইমানদার, এই ইমান বহুত বড় একটা জিনিস। ইমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সেই ইমানের দাম আছে না নাই? তখন 40 দিন যাওয়ার পর মেয়েটির বাবা এখন চিন্তা করলো, একে একে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন মেয়েটি এক পর্যায়ে যুবকের কাছে শুকরের মাংস নিয়ে সারতেছে, ধরো খাও, তোমার কি ক্ষুধা লাগে না? ছেলেটি বলল, না না, আমার কোনো ক্ষুধা নাই। বলুন না সুবহানাল্লাহ। মদ মিশে পানি দেয়, যুবকটা বলে আমার কোনো পিপাসা নাই। তারপরে কোন বাবার কোন কোয়ালিটি তার কোনো কাজে আসতেছে না। এক পর্যায়ে ছেলেটা যখন নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে ওই মেয়েটা উলঙ্গ অবস্থায় শুয়ে রয়েছে। সালাম ফিরানোর পরে মেয়েটি ধারণা, সে হয়তো যৌবনের তাড়নায় তার কাছে যাবে। কন্যা নাউযুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, এইভাবে অনেক পদ্ধতি গ্রহণ করলো।
একদিন মেয়েটা শুয়ে রয়েছে ঘুমন্ত অবস্থায়। এমন টাইমের মধ্যে দেখতেছে ঘুম থেকে জাগনা পেয়ে দেখে ওই ছেলের চারপাশে যাই নামাজের চারপাশে বিভিন্ন রকমের খানা। সুবহানাল্লাহ। তখন মেয়েটি বলতেছেন, দরজা জানালা সবকিছু বন্ধ। ও বাইরে ভাই, দরজা জানালা সবকিছু বন্ধ। এত সুন্দর রকমারি বিভিন্ন আইটেমের খানা, এত সুন্দর খানা কোত্থেকে আসলো? তখন যুবক বলতেছে, হাজা মিন ফাদলি রব্বি, হাজা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে মেহমানদারি। বলুন সুবহানাল্লাহ। তখন 40 দিন যাওয়ার পরে হিন্দু গিয়ে অগ্নি পূজক গিয়ে দরজা লক করলেন। দরজা লক করার পরে মেয়েকে বলতেছেন, ও মা গো মা, ইমান কি সরাইতে পারছনি একটু বলো। মেয়েটা তখন মাথা নিচু করে দিয়ে চোখের পানি ফালাইয়া 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 কান্দে আর বলে, বাবা গো, আমি তো ইমান হরণ করতে পারি নাই, এবং আমি যে কারিশমা দেখেছি এই কারিশমা দেখার কারণে আমার মধ্যে ঈমান এসে গেছে। বলুন না সুবহানাল্লাহ। হিন্দু বাবা তখন ডেকে বলে, মা গো মা, তাহলে কি কারিশমা দেখেছ একটু জানতে চাই। তখন মেয়েটা বলে, বাবা গো, এই যুবকের যাই নামাজের চারদিকে বিভিন্ন রকমের খানার আইটেম, আমার এই দুটো চক্ষু দিয়ে বিভিন্ন রকমের খানা খেয়েছি, বিভিন্ন রকমের খানা খেয়েছি দেখেছি, কিন্তু যুবকের সামনে যে খানাগুলা পরিবেশন করা ছিল এইরকম সুঘ্রাণযুক্ত খাবার আমি জীবনেও দু চক্ষু দিয়ে দেখি নাই। বলুন না সুবহানাল্লাহ। আমার রব্বে কারীম জান্নাত থেকে ওই যুবকের মেহমানদারি করার জন্য জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার রব্বে কারীমের জন্য হয়ে যায় তাহার কোনো কিছুর টেনশন নাই। বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, মেয়ের কাছে এরকম বাবা এরকম বক্তব্য শোনার পর বলতেছেন, মারে মা, তাড়াতাড়ি চলো, এখান থেকে চলো। এই গভীর অন্ধকারের মধ্যে তিনজন পালিয়ে যাইতেছেন। যাওয়ার পরে যুবক আগে আগে যায় আর বাবার মেয়ে পিছনে পিছনে যায়। হিন্দু অগ্নি পূজন ডেকে বলতেছেন, ও বাবা গো, তুমি যে চলে যাচ্ছ আমাদের বাপ মেয়েকে মুসলমান বানাইয়া ইমান নামে দৌলত আমাদের মধ্যে দিয়ে যাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, তখন ইমানদার যুবক বাপ মেয়েকে কালেমা পড়াইয়া দুইজনকে মুসলমান বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যুবক তখন সামনের দিকে তাকায়,
দেখতেছে সুসজ্জিত ঘোড়া দুইটা সাজাইয়া কে দুইজন যুবক ওই যুবকের সাথে দেখা করার জন্য আসতেছে, বলুন না সুবহানাল্লাহ। যুবক বলেন, দুইজন যুবক যখন আসতেছে তখন পরিচিত পরিচিত মনে হচ্ছে। তখন একেবারে যখন কাছে এসে পড়েছে তখন দেখতেছ ওই যুবক দুইজন আর কেউ নয়, যারা তেলেবাজি হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল সেই দুইজন যুবক সুন্দর ঘোড়া সাজিয়ে ওই যুবকের সাথে দেখা করার জন্য হাজির হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তখন যুবক বলতেছ, ভাই তোমরা দুইজন তেলেবাজি হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে জান্নাতে চলে গেলা, আর তোমরা আমার সাথে দেখা করার জন্য কেন আসছো, কেমনে আসলা? তখন ওই যুবক বলতেছে, রব্বে কারিম তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আলমে বরজখ থেকে আমাদেরকে পাঠাইছেন, কন্যা সুবহানাল্লাহ। যুবক তখন বলে, কি সুসংবাদ? দুইজন যুবক বলতেছে, ভাইরা ভাই আমরা দুইজন তেলেবাজি হয়ে যে জান্নাতের মালিক হয়েছে তোমাকে সুসংবাদ দিয়ে যাইতেছে, রব্বে কারিম তুমি যে তেলেবাজি হও নাই কিন্তু ইমান তুমি বিক্রি করো নাই, সঠিক ইমানের বলে বলিয়ান হয়ে তুমি যে ইসলামের পথে টিকে রয়েছ, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তুমি যে পরীক্ষা উত্তীর্ণ হয়েছ, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান্নাতের চেয়ে কোটি 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 গুণ মর্যাদাশীল জান্নাত তোমার জন্য রেডি করে রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এই ইমান বড় দামি জিনিস। আমাদের ইমান তো একটা পানের কাছে বিক্রি হয়, আমাদের ইমান একটা সার কাছে বিক্রি হয়। ঠিক বললাম না ভুল বললাম? সামনে আসতেছে ভোট হইলে একজনের, যে আসবো খালি বলে যায় হ্যাঁ আছি ভাই আমারে দিতে হবে, কিন্তু হ্যাঁ তাও আছি। আরেকজন আসবে, ভাই আমাকে দিতে হবে, কয় হ্যাঁ তোমারই তো দিতাম, আর কারে দিতাম। একটা ভোট বহুত 72 জনের দিয়ে রাখছে। হ্যাঁ এ মুসলমান ইমানদার, আমাদের আমানত রক্ষা করতে হবে। সেই আমানত যোগ্য দেখা আমাদেরকে দেয়া লাগবে।